তৃণমূল জমানায় লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষেরা পাচ্ছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এমন খবর তো সামনে এসেছিল। কিন্তু এবার যে খবর সামনে আসলো, বিধবা ভাতা পাচ্ছেন এক প্রৌঢ়। পশ্চিম মেদিনীপুরে দাসপুরে শোরগোল পড়ে গিয়েছে এই খবর সামনে আসার পর। যেটা জানা যাচ্ছে, বার্ধক্য ভাতার জন্য তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাগজ জমা দিয়েছিলেন এই প্রৌঢ়, কিন্তু তিনি পাচ্ছেন বিধবা ভাতা। পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতার টাকা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই ঘটনা। 21 সাল থেকে বিধবা ভাতার টাকা পাচ্ছেন এই প্রৌঢ়, অথচ তিনি যে নথি জমা দিয়েছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাছে, সেই নথি ছিল বার্ধক্য ভাতার জন্য। বার্ধক্য ভাতা পাওয়ার জন্য তিনি জমা দিয়েছিলেন নথি, কিন্তু তিনি পাচ্ছেন বিধবা ভাতা। 21 সাল থেকে তার অ্যাকাউন্টে এই বিধবা ভাতার টাকা ঢুকছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই ঘটনা খবর সামনে আসতেই প্রশাসনের কাছে ভাতা বন্ধের আবেদনও জানানো হয়েছে। দাসপুরের গোছাতি গ্রামের বাসিন্দা বছর 60-এর কেশব ঘোড়ই, তিনি পাচ্ছেন বিধবা ভাতার টাকা। কিন্তু বার্ধক্য ভাতা বলে অ্যাপ্লাই করেছিলাম, সেই হিসাবে জানি বার্ধক্য ভাতাই পাই। কোথায় অ্যাপ্লাইটা কোথায় করেছিলেন? ওই আমার গ্রামের সদস্যের কাছে, পঞ্চায়েত সদস্যের কাছে। তারপরে কিভাবে জানতে পারলেন? তারপরে জানতে পারলাম, আমার ছেলে বললো এটা বিধবা ভাতা ওকে দিচ্ছে, আর এই বার্ধক্য ভাতা দেয়নি। আমার 71 বছর বয়স হয়ে গেল। কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন? বছর 4 আগে। যে ভুলটা আছে সেটা সংশোধন করার জন্য আবেদন করছেন। সেই যে ভুল করেছে তাকে সংশোধন করার জন্য অনুরোধ করা। আগে জানতাম না, কিন্তু কালকে খবরটা হওয়ার পর জানতে পেরেছি। আপনারই তো পাশের বাড়ি। হতে পারে, কিন্তু উনি তো দীর্ঘদিন ধরে আপনাদেরকে তো, আপনি তো ওনাকে দীর্ঘদিন ধরে দেখছেন। দেখছি, জানি কি পুরুষ মানুষ তো বটে। সেই জায়গায় দাঁড়িয়ে বিধবা ভাতার টাকা দিচ্ছে, মানে কিভাবে কি হচ্ছে বলে মনে হচ্ছে? কোথাও একটা প্রশাসনিক গাফিলতি আছে, পাইয়ে দেওয়ার রাজনীতি আছে। নাহলে পুরুষ মানুষকে বিধবা ভাতা দেওয়া হয় কি করে? বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল বাংলার মানুষ এবং বাংলার সম্পত্তিকে নানা ফন্দি ফিকির করে লুটপাট করেছে। আর এরই বিরুদ্ধে মানুষ রায় দিয়ে নতুন সরকার গঠন করেছে। কিন্তু চিন্তার বিষয় যেটা, এই সরকার গঠিত হওয়ার পরে এই প্রথম জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবির থেকেও কিন্তু এই লোক তার কাগজপত্র পাস করিয়ে পুনরায় তিনি বিধবা ভাতার টাকা পেয়েছেন। এটা প্রমাণ করছে প্রশাসনিক স্তরের একটা অংশ পর্যন্ত এখনো তৃণমূলকে বাঁচিয়ে রাখা এবং এই নতুন রাজ্য সরকারকে কালিমালিপ্ত করবার একটা প্রয়াস চলছে। শুধু এটা আমাদের দাসপুর গোছাতি এটা বিষয় না, সারা দাসপুর 2 নম্বর ব্লক জুড়ে এইরকম অসংখ্য চিত্র আপনি পাবেন। বর্তমান শাসক সরকার যারা এসেছেন, তারা অন্নপূর্ণ দেওয়ার নাম করে একটু দলতন্ত্র কায়েম করার জন্য নিজেদের দলকে বেছে বেছে দিচ্ছে। পাশাপাশি এমন মানুষও আছেন যাদের 62-64 বছর বয়স, বিধবা আর বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য, তাদের অ্যাকাউন্টেও অন্নপূর্ণ ভাণ্ডারের টাকা ঢুকেছে। এই নিয়েই আজকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএমের পক্ষ থেকে সমস্ত যোগ্য অন্নপূর্ণা প্রাপক মহিলাদের নিয়ে যে ডেপুটেশন, সেই ডেপুটেশনে আমরা বিডিওর নিকট এই সমস্ত তথ্যই তুলে দেব। দাসপুরের এই প্রৌঢ়, তিনি বিধবা ভাতার টাকা পাচ্ছেন। আপনাদের মনে থাকবে, জি 24 ঘন্টা মেগা কনক্লেভে পুরুষের লক্ষ্মীর ভান্ডার পাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, শোনাই আপনাদের। বিগত সরকারের লক্ষ্মীর ভান্ডারে 3 লক্ষ পুরুষও পেতেন। এসআইআর এ নাম বাদ গেছে এমন অভারতীয়রাও পেতেন। হ্যাঁ বোন, আপনি হাসছেন, আরো একটা শুনলে আরো হাসবেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিধবা ভাতা পেতেন এক পুরুষ, তিনি আবার তৃণমূলের নেতা। অতএব দেখে শুনে প্রকৃত লোকজনকে বাছাই করে দেওয়াটাই কর্তব্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।